প্রতিবেশী দেশের কিছু ঘটনার কারণে ট্রান্সপোর্ট শিপমেন্ট সুবিধা বন্ধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভারতের স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সপোর্ট শিপমেন্টের মাধ্যমে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা বন্ধের পেছনে যে প্রতিবেশী দেশগুলো কিছু ঘটনা রয়েছে, ভারত তা স্পষ্ট করে দিল। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই সিদ্ধান্তের আগে কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন, তাহলে ছবিটা পূর্ণ ও স্পষ্ট হবে। কোন ঘটনাবলী খতিয়ে দেখার প্রয়োজন সে বিষয়টি মুখপাত্র অবশ্য উজ্জ্বল রাখেন। ভারতের সরকারি সূত্র অনুযায়ী গত মার্চ মাসেই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার সুপারিশ করেছিল। কারণ হিসেবে দেখানো হয়েছিল অবকাঠামোজনিত সমস্যা। যদিও সেই সিদ্ধান্ত রূপায়িত হয়, ভারত তার স্থলবন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ার পর এই সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ গত মার্চ মাসে গৃহীত সিদ্ধান্ত রূপন্বয় করে। সরকারি সূত্র মতে, যাতে সমুদ্র বন্দর দিয়ে পাকিস্তানি সুতা আমদানি করা সম্ভব হয়, সেজন্য বাংলাদেশ ওই সিদ্ধান্ত নিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অন্য এক প্রশ্নের প্রসঙ্গে আজ মনে করিয়ে দেন, ভারতের ওই সিদ্ধান্তের আওতায় অবশ্য নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র পড়েছিল না। ওই দুই দেশের বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে। এর ফলে দক্ষিণ এশিয়ার কোনো প্রভাব পড়বে না। অন্য এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল মনে করিয়ে দেন, ভারত বরাবর বলেছে, বাংলাদেশের সঙ্গে এক ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে ভারত আগ্রহী। আজ পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমান বালুচ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দীর্ঘ 15 বছর পর আবার দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এই সফর। চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি। ধন্যবাদ সবাইকে।